তাহলে আপনি অপেক্ষা করুন পিতা, আমি এখনই দেখে দিচ্ছি নয়নের নীতি কুশলাকে নিয়ে যাবেন। এই বলে মণি ঠাকুরের চরণ তালি ভরে ধরা হয়ে যাচ্ছে। আর মণি ঠাকুর সেখানে দাঁড়িয়ে মধুর সুরে ভাই কুশলা বলে ডাকছে। কুশলা দূর থেকে ছুটে এসে দেখতে পেয়েছে তাদের মা ধোলায় গড়াগড়ি যাচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে রয়েছে তাদের পরিচিত মহামণি লাল। দেখতে পেয়ে ফেলেছে। দাদু দাদু আপনি এসেছেন দাদু? হ্যাঁ, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি দাদু। তবে একটি কথা দাদু। কি কথা ভাই? আমাদের মা ধুলায় পড়ে রোদন করছেন কেন? মাকে নিশ্চয়ই কোনো কটু কথা বলেছেন। তোদের যেমন মা আমারও ঠিক তেমনি মা। এই জগতে মাকে কি কখনো কটু কথা বলা যায় ভাই? নিশ্চয়ই বলেছেন, তা নাহলে আমাদের মা ধুলায় পড়ে রোদন করবেন কেন? হ্যাঁ, একটি কথা বলেছি। কি কথা দাদু? কথা হচ্ছে তোরা দুভাই আমার সাথে তপবনে খেতে যাবি মাত্র 3 দিনের জন্য। হ্যাঁ, প্রতিদিন সকালে তোদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার তপবনে যাবি, আবার সন্ধ্যায় দুভাই তোদের মায়ের কোলে ছুটে আসবি। এই কথা বলাতে তোদের মা এমনি ভাবে ধুলাই পড়ে রোদন করছে। যাবে না ভাই আমার সাথে খেলতে? যাবো খেলতে দাদু, তবে মাকে বুঝিয়ে তারপরে আমরা যাব। তাহলে তোদের মাকে একটু বুঝিয়ে বল, আমার সঙ্গে যেতে তোদের কোনো আপত্তি নেই। বেশ মা গো, আমাদের হাসি মুখে বিদায় দাও, আমরা দাদুর সঙ্গে তপবনে খেলতে যাব। আবার সন্ধ্যার পূর্বে তোমার কোলে ফিরে আসবো মা। এই জন্মে নাকি হলো আমার সুখেরি পাহাড় সীতা নামে এই জন্মে সবাই তো মাতৃগর্ভে আসার দরকার থাকে, আর আমি সীতা এমন ভাগ্য নিয়ে জন্ম নিয়েছিলাম আমার মাতৃগর্ভে সেই সৌভাগ্য হয়নি। যখন আমার মাতৃগর্ভে বয়স ছিল মাত্র 5 মাস বয়সী, তখন আমার মা কি করেছিল, মরবে প্রসব করি নতুন পাতলি করে ভাসিয়ে দিয়েছিলেন এই সাগরের জলে। ভাসতে ভাসতে আমি মিথিলায় জনক রাজা
জানো সুস্মিতা, ভূমি চাষ করতে গিয়ে লাঙলের মাথা আমাকে পুড়িয়ে দিয়েছে। সেদিন লাঙলের মাথায় বেঁধে উঠেছিলাম বলে আমার নাম রেখেছিলেন সীতা। কুটুমি নেবিকা চিন্তা করলে এই কন্যাকে তো আমি কুড়িয়ে পেয়েছি, দলের ভাগ্যটাকে একটু গণনা করতে হবে। তাই সেদিন আমার এই ভাগ্য গণনা করবার জন্য তুমি কেটে গেছিল। কে এসেছিলেন পিতা আমার এই ভাগ্য গণনা করতে? আমার এই ভাগ্য গণনা করবার জন্য সেদিন এসেছিলেন গৌতমনি। যখন ভাগ্য গণনা করে চলে যান, জানা দৃষ্টিটা রেখে বললেন নিরাজ, আজ আপনি আমার কন্যা সীতার ভাগ্য গণনা করে চলে যাচ্ছেন, কিন্তু ভাগ্যে যে কি লিখে গেলেন একটি ভালো আমাকে বললেন না। তখন গৌতমনি এসে বলেছিলেন রাজন, আজ আমি তোমার কন্যা সীতার ভাগ্যে লিখে গেলাম, ওই কন্যা সীতার ভাগ্যে আমি যে ভাগ্যে ছিল আপনার আশ্রয় তাই পেয়েছি, আর পেয়েছি নয়নের নিধি কুশলাভ পিতা আমি যে জগৎকে একজন মা হয়ে জন্ম দিয়েছি পিতা, এই মা হয়ে কোন মা কি করে তার সন্তানকে কখনো বিদায় দিতে পারে? এই জগতে কোন মা যদি তার সন্তানকে কখনো বিদায় দিয়ে থাকে পিতা, সেই মা ছাড়া জগতে আর কেউ জানে না সন্তানের কি ব্যথা পিতা। জানেন পিতা, আমি যখন শয়নে স্বপ্নে নিদ্রায় থাকি, ওই কুশলাভ যখন এসে আমাকে মধুর সুরে বাবা বলে ডাকে, পৃথিবীর সব দুঃখ সব বেদনা আমি ভুলে যাই, শুধু একটি বারের মাদার শ্রবণ করে। না পিতা না, আমি যে কুশলাভকে ভিক্ষা দিয়ে কিছুতেই বসে থাকতে পারবো না পিতা। এইবার চিন্তা করছি, যে সীতার মধুর বাক্যে দেবতাগণ মুগ্ধ হয়ে যায়, আর আমি দেবতাগণ সামান্য মহামণি ভাগ্যবতী, আমাকে সীতায় মুগ্ধ করে ফেলবে। আজ যদি আমি সত্যি মুগ্ধ হয়ে যাই, তাহলে আমার সাহস কিছু মিঠা হয়ে যাবে। তখন দেখেছেন না না, এভাবে সীতার কাছ থেকে কুশলাভকে নেওয়া যাবে না। তখন মনিবার কি করেছেন, আপন মূর্তি ছেড়ে দিয়ে অন্য মূর্তি ধারণ করেছেন। অন্য মূর্তি ধারণ করে বলেছেন, আমি সীতা, আজ যদি তুমি তোমার এই কুশলাভকে আমাকে ভিক্ষা না দাও, তাহলে তোমার এই কুশলাভ স্বামী ঠাকুরের মূর্তি দর্শন করে সীতাদি মূর্তি না পিতা না, আর কোন অভিশাপ আনন্দ করিতে পারবেন না পিতা। অভিশাপে অভিশাপে যজ্ঞের হয়ে গেছে সীতা। আজ যে কোন অভিশাপ এই ভক্তি আমি সইতে পারবো না পিতা। তাহলে আপনি অপেক্ষা করুন পিতা, আমি এখনই দেখে দিচ্ছি নয়নের নিধি কুশলাভকে নিয়ে যাবেন। এই বলে মনি ঠাকুরের চরণ তালে ধরে দাঁড়া হয়ে যাচ্ছে, আর মনি ঠাকুর সেখানে দাঁড়িয়ে মধুর সুরে ভাই কুশলাভ বলে ডাকছে। কুশলাভ দূর থেকে ছুটে এসে দেখতে পেয়েছে তাদের মা দোলায় গড়াগড়ি যাচ্ছে,
আর সেখানে দাঁড়িয়ে রয়েছে তাদের পরিচিত মহামণি বাল্মীকি। দেখতে পেয়ে ফেলেছে। দাদু দাদু আপনি এসেছেন দাদু? হ্যাঁ, আপনি এসেছি। ভালো আছেন? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি দাদু। তবে একটি কথা দাদু, কি কথা ভাই? আমাদের মা ধুলায় পড়ে রোদন করছেন কেন? মাকে নিশ্চয়ই কোনো কটু কথা বলেছেন। তোদের যেমন মা আমারও ঠিক তেমনি মা। এই জগতে মাকে কি কখনো কটু কথা বলা যায় ভাই? নিশ্চয়ই বলেছেন, তা নাহলে আমাদের মা ধুলায় পড়ে রোদন করবেন কেন? হ্যাঁ, একটি কথা বলেছি। কি কথা দাদু? কি কথা আছে, তোরা দুভাই আমার সাথে তপবনে খেতে যাবি মাত্র 3 দিনের জন্য। হ্যাঁ, প্রতিদিন সকালে তোদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমার তপবনে যাবি, আবার সন্ধ্যায় দুভাই তোদের মায়ের কোলে ছুটে আসবি। এই কথা বলাতে তোদের মা এমনি ভাবে ধুলাই পড়ে রোদন করছে। যাবে না ভাই আমার সাথে খেলতে? যাবো খেলতে দাদু, তবে মাকে বুঝিয়ে তারপরে আমরা যাব। তাহলে তোদের মাকে একটু বুঝিয়ে বল, আমার সঙ্গে যেতে তোদের কোনো আপত্তি নেই। বেশ। মা গো, আমাদের হাসি মুখে বিদায় দাও, আমরা দাদুর সঙ্গে তপবনে খেলতে যাব। আবার সন্ধ্যার পূর্বে তোমার কোলে ফিরে আসবো মা। আর তাছাড়া দাদু তো আমাদের পর নয়। পিতাদি বলেছেন, পিতা কুশলাভ যখন নিজেরা যেতে ইচ্ছুক আমার কোনো আপত্তি নেই। আমি হাসি মুখে আপনার হাতে আমার কুশলাভকে তুলে দিচ্ছি। তখন মায়ে প্রণামে দুভাই করিল রাবণ সেখানে। দাদুর সাথে প্রবল হয়েছে বিরাটন ঝড় সেখানে। সীতাদেবীর কাছ থেকে কুশলাভকে ভিক্ষা করে নিয়ে মুনিবার ধীরে ধীরে নিজের তপবনে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলেছেন, ও ভাই কুশলাভ, বলুন। এতদিন তো তোমাদের মায়ের কাছে হ্যাঁ, দুভাই মায়ের ছিলে, কাছেই কেমন? ছিলাম। মায়ের কাছ থেকে দুভাই কি কি শিক্ষা মার করেছো? দুধ দইতে হলো দাদু। বেশ দুর্চিদিন একেবারে হ্যাঁ, চমৎকার খুব ভাবে ভালোভাবে শিক্ষা করে রেখেছি। আচ্ছা মনে করো এখন যদি তোমাদের দুভাইকে রেখে আমি কোথাও যাই, কোন শত্রু যখন এই তপবনে আসবে তখন দুভাই কি করবে? বিলম্ব একটু করবো না দাদু, সেটা মায়ের কাছে চলে যাবো। কেন শত্রুকে নিধন করতে পারবে না? শত্রুকে নিধন করতে যাবো কেন? শত্রু আমাদের কি ক্ষতি করেছে? তাছাড়া শত্রু যে কিভাবে নিধন করতে হয় এটা আমাদের জানা নেই দাদু। এটা জানা নেই কেন? তাহলে আমি সব তোমাদের শিখিয়ে দেবো। কিভাবে শিখিয়ে দেবো? ওই পাশে একটি সরজ নদী রয়েছে, হ্যাঁ দাদু, দেখতে পাচ্ছি। ওই নদী থেকে দুভাই ভালোভাবে একটু স্নান করে এসো। শত্রুকে কিভাবে নিধন করতে হয় আমি তোমাদের শিখিয়ে দেবো। দাদু স্নান কি করতেই হবে? না ভাই, এই দেহকে পবিত্র না করলে আমি যে এই মন্ত্র তোমাদেরকে দান করতে পারবো না। বেশ, তাহলে আমরা দুবাই যাচ্ছি, স্নান করেই আসি। তখন মুনিবার কি করেছেন, কুশলাভ দুভাইকে সরজ নদীতে স্নান করতে পাঠিয়ে নিজের বসিবার পুরাতন চিন্তা করে দুইখানা ধনুক এবং বান দ্বারা পরিপূর্ণ দুটি তুম তৈরি করে কুশলাভ ফিরে এলে কুশলাভের হাতে দিয়ে বলেছে, দেখো তো ভাই কুশলাভ একে কি বলে? একে কি বলে দাদু? একেই তো বলে ধনুর্বাণ। কোন ধরনের ধনুর্বাণ আপনার? কেন? এতে জোরটার কিছু নেই দাদু, খটখট শব্দ হচ্ছে, ভালো বাতাসও লাগছে। তা তো হবে, ওতে জোর হবে কি করে? ওতে তো আমি এখনো মন্ত্রমুগ্ধ করতে পারি। মন্ত্র? হ্যাঁ। আমরা দুবাই স্নান করে উঠে ফটর ফটর করে পাঠ করতে করতে দাদু ভাঙাস চলে আসছি, কোনো কাজ হচ্ছে না। তাহলে তোমাদের এই মন্ত্রে কোনো ধার নেই? কেন, আপনার কাছে কোনো ধারালা মন্ত্র আছে নাকি? তা তো থাকতেও পারে। দাদু আমাদের একটু শিখিয়ে দেন না তাড়াতাড়ি। সেই মন্ত্র কি আর তোমরা আমরা চেষ্টা করবো দাদু, তাড়াতাড়ি শিখিয়ে চেষ্টা দেন। করবে? হ্যাঁ চেষ্টা অবশ্য করতে পারো, কিন্তু আমার মনে হয় না যে তোমরা সেই মন্ত্র উচ্চারণ করতে পারবে। দাদু আপনি বলেন না, দেখেন আমরা চেষ্টা করে দেখি হয় কিনা। দেখবে? হ্যাঁ আমি দেখি। যা যা বলবো আমার সঙ্গে সঙ্গে যদি সেই কথাগুলি বলতে পারো, মানে উচ্চারণ করতে পারো, হ্যাঁ। সেটা হবে তোমাদের মানে মন্ত্র। আপনি যা যা বলবেন আমাদের তাই তাই বলতে তাই হবে। বলতে হবে, সুন্দর করে বলতে বেশ হবে। সুন্দর করেই বলবো। আচ্ছা তাহলে এইবার বলো। আচ্ছা, তাহলে এবার বলুন। এটা কি হলো? মন্ত্র। এটা মন্ত্র? হ্যাঁ, এটা মন্ত্র হয় নাকি কখনো? আপনি যে বলেন যে আমার মুখ থেকে যা বেরোবে সেটাই মন্ত্র হবে। সেটা মন্ত্র হয়? হ্যাঁ, তো মন্ত্র কি এভাবে হয় নাকি? কিভাবে? মন্ত্র হয় সংস্কৃত ভাষা। সেটা আগের থেকে বলবেন না। আপনি বললেন যে আমার মুখ থেকে যা বেরোবে সেটাই মন্ত্র। আমি বলবো যে এটা ওটাও মন্ত্র হয়ে গেছে। এটাও মন্ত্র শুরু হয়েছে। এইবার বলো, বেশ বলেন। বলো। হরে মুরারে মধু কৈটব হরে। ঘরে মারামারি করে মধু কোটে মধু বলে দাদু রে। ও দাদু, এটা আবার কি বললেন? এই যে বললেন মারামারি করে হ্যাঁ? মধু কোটে মধু বলে, এটা এক মন্ত্র হলো তা মন্ত্র হয়নি না রহস্য হলো? আমার সঙ্গে কি? দাদু? আমার মনে হয় আপনারাই রহস্য করতেছেন। আমি রহস্য করছি? হ্যাঁ, আপনি রহস্য করতেছেন। মন্ত্র উচ্চারণ করতে আপনি পারছেন তো না? বললেন যে ঘরে মারামারি করে দাদু। এই বিদ্যা এই বিদ্যা কোথা থেকে শিক্ষা করেছো? দাদু শোনেন, এই সব বিদ্যা শিখতে স্কুল কলেজে যাওয়া লাগে না। তাই তো মনে হয়। হ্যাঁ, পথে ঘাটে যারে পায় দাদু ঢিসুম ঢিসুম মেরে দিয়ে একেবারে। আর চমৎকার বিদ্যা খুব শিক্ষা ভালো করেছো। বিদ্যা দাদু, এগুলো কলেজে যাওয়া লাগে না, পয়সা করা যায় না। হ্যাঁ। তাহলে কি জোর হবে ধনুর্বাণে? মন্ত্র তো উচ্চারণ করতে পারলে। উচ্চারণ হয়নি, আমাদের ঘাম বেড়ে যাচ্ছে, আপনি বলছেন উচ্চারণ হয়নি। কিছুই তো হয় না, তা কি করবো? তাহলে হলো না তোমার দ্বারা। না দাদু, আর একবার বলে দেখেন তো, দেখি চেষ্টা করে দেখি। আর একবার চেষ্টা করো। করে আচ্ছা দেখি। বলে দেখো।
বলো হরে মুরারে মধু কৈটব হরে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মারি করে মধু পেটের মধ্যে মারে গোপাল গোবিন্দ মুকুন্দ সারে শ্রীরাম সবাই মুকুন্দ সারে দাদু রে দাদু। এটা কি হলো? আসলে সত্যি কথা কি দাদু, আপনার মন্ত্রে কোনো ধান নেই। আমার মতো ধান নেই। কোন পুরনো মন্ত্র জমদরা মন্ত্র দাইনি দুবাইকে দান করছে, এ তো কিছুই কাজ হচ্ছে না। কাজ হচ্ছে না। আপনার আসলে মধুসূদন মন্ত্রে কোনো ধান নেই। আমার মতো ধান নেই। ধান নেই দাদু। ঠাকুর মন ঠাকুর কি করেছে? ব্রহ্ম মন্ত্রে মন্ত্রীভূত করেছে। মন্ত্রীভূত করে কুশলাবে হাতে দিয়ে বলেছে দেখো ভাই কুশলাবে এবারে তো জোর হলো কিনা। ও দাদু কি হলো? দাদু রে কি হচ্ছে? ও দাদু আরে হলোটা কি? আরে কি মন্ত্র দিলেন? কেন? ধরা মাত্র টন টন করে উঠছে দাদু। দাদু উঠবে, কি আমি মন্ত্র কিন্তু আমি ঠেকায় করেছি? রাখতে পারতেছি না দাদু। তাহলে এক কাজ করেন, একটু ঠিক আছে। সুদায় কেন? দাও। দাদু দাদু ওরে দাদু মরার ভাই। তার মানে? তিন এবার- কাল গেছে, এক কাল আছে। তাই বলে এভাবে মরতে হবে নাকি? আরে তুমি না। যেভাবে ধনুর্বাদ যোজনা করছিল হঠাৎ করে ছেড়ে দিয়ে কি হতো বলো? ছেড়ে দিলে তো কাজ হয়ে যেত। তাই ছাড়ি নাকি? করছিলে কি? একটু ভয় দেখালাম। আমাকে ভয় দেখাচ্ছ? আরে না না, পরীক্ষা করলাম। আমার উপর তো পরীক্ষা। বনবাজে কাকে বাবু যে তাকে দিয়ে পরীক্ষা করবো। তাহলে প্রথমে কিনা তোমরা গুরু মারা বিদ্যা আরে শিখবে? না না, আপনি আমাদের দাদু না, সে ছোট কালে দাদু। তাহলে আমার উপর দিয়ে পরীক্ষা করছিলে কেমন? না, আমরা তাহলে আপনার কুশলাম। পারি নাকি? এই যে আমি এত সময় ধরে তোমাদেরকে ধনুর্বাণ শিক্ষা দিলাম, দীক্ষা দিলাম, যে মন্ত্র অর্জন করেছিলাম সব কিছু তোমাদেরকে আমি দান করেছি। বেশ। এই সমস্ত সম্পর্কে আমি তোমাদের কি হয়েছি বলতে পারো? গিয়েছেন দাদু? হয়েছে আমি তোমাদের গুরুদেব। গুরুদেব হয়েছি। আচ্ছা, তাই শোনো কুশীলা, গুরুর সঙ্গে আছে 5টি ভাব। যেমন ভাব 5টি হলো শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য, মধুর। কিছুই বুঝি নাই দাদু, সংস্কৃত ভাষা তো বুঝতে পারি নাই, একটু বাংলায় বুঝিয়ে দেন না দাদু। শোনো, গুরুর সঙ্গে কখনো বাদ বিসম্বাদ করবে। বেশ, করবো না, গুরুর অন্তরে কখনো ব্যথা দেবে না। দেব না। গুরু যাতে সন্তুষ্ট থাকে সদা সর্বদা সেই কাজ করবে। বেশ, করবো। আর গুরুর অন্তরে ব্যথাতে কোনো কাজ করতে গেলে সে কাজে কোনো সিদ্ধি লাভ হয় না। হবে না। গুরু ভজ গুরু কি তমাম গুরু কারা সারা হে গুরু ভজ গুরু কি তমাম ওই গুরু কারা সারা হে आरे गुरु बिना ये संसारे ए आतोरे हो आया है तो थमताने तारे बिना कोई शिव दुर्गा आरे बिटिया तने गौरे बिना ओई जय राम होती आरे बिटिया तने गौरे बिना कोठाई माधरानो की है आरे बधुरता तने गौरे बिना ए लखन भोलानो की है गीता हाथे कुशला तथा कोदिल हो ग्रामा आरे मुनीर या समय चली होता राम राम हरि राम बड़ई मधुरा जय जन राम के भजे हवे सेवा हो तूर है राम नाम ये देवा वही भवे मारे जाय है
পালে এই নারো এরা বলে ডাকে হে মন্দা মন্দা মধুর তারে শরীরে ধরগে যাইছে ওই জঙ্গল হায়ে ডাকে হে মন্দা মন্দা মধুর তারে এই স্থানে আয় গো মধু এই রামায়ণের ধনী হে মন্দা মন্দা মধুর তারে
দেশের মানুষ দেশে ফিরে যায় ও মন সদাগর বিদেশের মানিকে এসে আদিবাস ধরবে দেশের মানুষ দেশে ফিরে যায় ও মন ভরা নদী কুলে
এখন কুশীলাভ তবে চারখানা ভগবান তোদের সঙ্গে খেলা করবেন বলে বড় ব্যস্ত হয়ে পড়ছে। চারখানা ভগবান আমি তোদের জন্য পাঠিয়ে দেবো, কিন্তু ওই ভগবানদের যখন সঙ্গে যখন খেলাধুলা করবে একটু সাবধান মতো খেলাধুলা করবে। আপনার ওই ভগবানদেরকে আসার পূর্বে সাবধান করে পাঠিয়ে দেবেন। কেন? কারণ আমাদের সাথে খেলা করতে সে যাতে ভেঙে মুসকে না যায়। আমার ভগবান তোদের সঙ্গে খেলা করতে এসে ভেঙে মুসকে যাবেন, আমার তা তো যেতেও পারেন, কেননা ভক্তের অধিক তো ভগবান। কুশীলাভ যাবার বেলা একটি কথা বলে যাই, কি কথা? কোন বিপদে পড়ে যদি তোমরা দু ভাই, তখন কিন্তু তোদের মা শেখাতে হয়। আর সারা যুগ যুগান্তর ধরে যুদ্ধ করলেও তোদের এই তুম থেকে কখনো বান শুনবা না। শত্রুকে নিধন করে তোদের বান আবার তোদের এই তুমেই ফিরে আসবে। এর কি নাম দাদু? অক্ষয় তুম। বেশ, আমাদের মনে থাকবে। কুশীলাভকে রেখে দিয়ে মণি ঠাকুর চিত্রকূট পর্বতে যাত্রা করেছে। আর ওদিকে বীর শত্রুবান অশ্ব এসে তপবনে ক্ষতি করেছে। অশ্ব দেখতে পেয়ে কুশী বলেছে, দাদা এলো দেখতে পেয়েছে কোথা থেকে একটু সুন্দর অশ্ব আমাদের দাদু। হ্যাঁ দাদু দেখতে পাচ্ছি। ওই অশ্ব দেখে আমার কি মনে হয়? কি মনে হয়? মনে হয় কারো জঙ্গল আছে দাদু। ওই ঘোড়া ঘাস এই না কিভাবে জয়পত্র পাঠ করেছেন? আদি আমার মনে হয় কি জানো, রামের রাজ এক জায়গায় বসে যুক্তি করে এই জয় তাতে জয় করতে
জগতে সতী মাতা একটি আছে, সে হচ্ছে তাদের। আর যা আছে তাহলে মনে হয় অসতী। তাহলে এক কাজ করো, ঠিক আছে, অশ্ব বন্ধন করে রামদের চার ভাইকে বুঝিয়ে দাও জগতে তাদের মাথায় সতী না আমাদের মাথা সতী। তাহলে বিলম্ব না করে হ্যাঁ, অশ্ব বন্ধন করো। লতা পাতা লতার অশ্বকে বাধা করছে, কিন্তু অশ্বাদ লতার বাধা মানছে। ফিরে এসে বলেছে তোরা এলো অশ্বদের লতার বাধা মানে না। আরে শুধু লতার বন্ধন মানবে কেন? তাহলে? লতার সঙ্গে দুটি কথার যোগ করতে সে হবে। কথা যে আমার জানা নেই। তুমি দাঁড়িয়ে থাকো, আমি অশ্ব বন্ধন করি, পরে তোমাকে শিখিয়ে দেবো। এখন লাভ কি করেছে? দুটি লতা তুলে নিয়ে অশ্বনী কাটিয়ে বলেছে, শোনা শোনা আমি জানাই অশ্বকে বন্ধন করে কুশলা পুরাই তব এমনি সময় বিশ্বত্ব মানুষের তব উপস্থিত দেখে তাদের অশ্ব লতার সঙ্গে বন্ধন। আর অশ্বের নিকটে যে দুটি বালক দাঁড়িয়ে আছে, বালক দুটি দেখতে মনে হচ্ছে যেন অযোধ্যার যুগল রামচন্দ্র বাল্মীকি। বীর সত্যবান চিন্তা করছেন এই বনেই পঞ্চম মাসের গর্ভবতী অবস্থা আমাদের মা জানকী মনোভাব দিচ্ছে। আমার মনে হয় ওই দুটি বালক সে সীতারামেরই জন্মসন্তান। দেখি কাছে নিয়ে একটু পরিচয় করে সত্য পরিচয় আমাকে দেয়। ধীরে ধীরে বীর সত্যবান কুশলাবের কাছে উপস্থিত হয়ে বলেছেন, ও হে বালকদার বলুন, বলতে পারো আমাদের অশ্বকে কে বন্ধন? আমরা দুভাই বন্ধন করি। আমরা দুভাই। তাহলে তোমাদের ভাই ভাইয়ের নাম কুশিয়ালভ। কুশিয়ালভ, বেশ চমৎকার নাম। আচ্ছা কুশলাব, এই অশ্বকে বন্ধন করছে কি জন্য? খেলাধুলা করবার জন্য। খেলাধুলা করবে। কিন্তু এই যে খেলাধুলা করবার অশ্ব, তাহলে এই যে স্বয়ং রামচন্দ্র যোগ্য অশ্ব। হোক না কেন স্বয়ং রামচন্দ্রের যোগ্য রয়েছে, তাতে আমাদের কিছুই যায় না। তোমাদের কিছু যায় না, সত্য কথা তোমরা বলেছো। কিন্তু তোমরা তো জানো না, এই অশ্ব রাখতে হলে বসে যুদ্ধ করবে। হ্যাঁ, যুদ্ধ করবো। যুদ্ধ করবে। তোমরা যে ভালো যুদ্ধ কি জানো? সব কিছু যুদ্ধে প্রকাশ হবে। তার পূর্বে বলুন, আফ্রিকা আপনার পরিচয়টাকে দিন। আমার পরিচয়? হ্যাঁ। আমার নাম বীর সত্যবান, নাম আমি কনিষ্ঠ ব্রাদার। ও দাদা, সতী মায়ের বুকটা একটা এসে ধরা দিয়েছে। হ্যাঁ, ওনার ক্ষমতার কথা আমরা ওনার বদন থেকে একটু শ্রবণ করতে তাহলে হবে। বুঝতে পারিনি, জয় ভাত পাঠ করেছে কিন্তু অর্থ জানো না। আমরা অত বুঝতে পারলেও সাত যাচ্ছেন না, বদন থেকে শ্রবণ করতে। তাহলে শোনো বালক, বলেন আমার নাম বীর সত্যবান, আমি বাল্যকালে কি করেছিলেন? বাল্যকালে দুর্গা লাবণ্য দত্তকে দিলাম। থামেন, থামেন মশাই। এক প্যাকেট আয়োডিন যুক্ত লবণ খেয়ে পেলাম, যেটুক ছিল জলে দিলাম, তার করে গেল। আর আমার ক্ষমতা কি? সেই লবণ নাকি ভালো লবণ। দৈত্য লবণ কিনে দিতে। যতই যাও দত্তর কথা কান, কোনো কথা কাজ হবে না। তাহলে অশ্ব নিতে হলে পরিষ্কার যুদ্ধ করে নিতে হবে। তাই নাকি? তার পূর্বে সত্য করে একটি কথা বলতে পারিস? কি কথা? বলতে পারিস তোদের মায়ের নাম কি? আর সেই জনম তখন সীতা মা তোদের এই বনে আছে কিনা? হরি বলেন সত্য করে
যদি তোদের মায়ের নাম সীতাই হয়ে থাকে দেখতে আমার দুঃখের আসো আমি হাসিমুখে ফিরে দেওয়ার জন্য নাম মহাশয় এসেছেন যুদ্ধ করতে, এখানে নাম ধামের কোনো প্রশ্ন তাহলে নেই। বিনা যুদ্ধে হ্যাঁ, বিনা যুদ্ধেও দিতে পারি। আপনি বলেন আপনার মা অসতী, অশ্ব ছেড়ে দিছি নিয়ে দেশে দিছি। সাবধান বাবা ছোট মুখে মেয়ে মামা মামা কাছে দিয়েছো তাহলে ধর দেখি যাবো আর গসন কি দাম কি বাত হই তুই আইতে মান ধরতে তো এই দেখা যাবে কার কত ক্ষমতা। এত বললি वाल्मीकि तपोवने कुशलावे हस्ते वीर सत्यवान प्राण विसर्जन दिए ताई সেই সুন্দরখানি নিয়ে খুদনামনে সারথি ধীরে ধীরে অযোধ্যার দিকে যাচ্ছে তখন সুন্দরখানি সারথি সারথি যখন ধীরে ধীরে অযোধ্যায় এসে উপস্থিত হয়েছে রথে ধরে রামচন্দ্র মুখ থেকে কানে শুনতে ভেবেছে কি এই বুঝি আমার ভাই সত্যবান পৃথিবীর চতুর্দিক লড়াই করে ফিরেছে তাই আজ আনন্দিত মনে ছুটে গেছে রথের সামনে কিন্তু রথের সামনে গিয়ে দেখতে পেয়েছে তুই কেন সুন্দরাত নেওয়ার অযোধ্যায় ফিরেছিস তাহলে বল শান্তি আমার ভাই শত্রুঘ্নকে আজ তুই কোথায় রেখেছিস আশ্রমে এই পৃথিবীর চতুর্দিক যায় পূর্বায় উত্তর পশ্চিম দিক যাই করি
বাল্মীকি তপবনে। সেই বাল্মীকি তপবনে দুটি কাল শিশুর হাতে বীর শত্রু আমার প্রাণ বিসর্জন দিয়েছে দয়াল দীনবন্ধুরা। দূর থেকে লক্ষণ আর দাদার কন্যা শ্রবণ করে উদ্দেশ্য এসে দেখতে পেয়েছেন কি আজ কমল অঙ্গ ধুলায় ঘোরাঘুরি লক্ষণ ছুটে গিয়ে রামচন্দ্রের প্রতি চরণ জড়িয়ে বলেছে দাদা শুভ করি তুমি কেন এমনি ভাবে কাঁদছো দাদা তাহলে কি এতদিনের পরে তোমার সেই আমার মায়ের কথা মনে পড়ে গেছে সেই মায়ের কথা মনে পড়ে গিয়ে তাহলে তুমি আজ এমনি ভাবে চড়াই মনে করছো দাদা বলো দাদা কি দুঃখ দিয়েছে তবে অন্তরে আমার ভাইকে নিধন করেছে সেই শিশু সামান্য শিশু সেই শিশু কাল শিশু তাই আমার ভাইকে নিধন করেছে তাহলে তুমি শিশুকে নিধন করো না কারণ যদি তাহলে বন্ধন করে নিয়েছো বন্ধন করেছে দাদা আমি জানি এই জগতে তুমি যাকে রক্ষা করো কেউ তাকে নিধন করতে পারে না আর তুমি যাকে নিধন করো কেউ তো তাকে রক্ষা করতে জানে না দাদা ভাই ভারত দুনিয়া সারথীকে আসে তখন ভাই ভরতকে নিয়ে আর সারথীকে নিয়ে ধীরে ধীরে বাল্মীকি তপবনে এসে উপস্থিত দেখতে পেয়েছিল তাদের রসগোল্লা ভাই সত্যিমান অনুষ্ঠানে বলে আছে আর দুটি বালক সেখানে দাঁড়িয়ে আছে দেখতে পেয়ে লক্ষ্মণকে দাঁড়িয়েছে এই মনে তো 5 মাসের তপবনে মুসলমান মাথা আমার মনে হয় এই দুটি বালক কিছু একটু পরিচয় নিতে বিশেষ পরিচয় দেয় কিনা ধীরে ধীরে মুসলমানকে উপস্থিত হয়ে বলেছে হে বালক ভাই বলুন আমাদের অসুখে কি বন্ধন করেছে আমরা তো ভাই বন্ধন করেছি আরে তোমাদের ভাইয়ের নাম খুশিয়াল্লাহ যা করেছে তো ভালোই করেছে ভালোর জন্যই করেছে একটি কথা বলতে পারিস তোদের মায়ের নামটা কি আপনারা কি মাতুলালয়ে বাস করেন যে মাতৃ নামে মাতুলালয়ে বাস করেন মাতৃ নামে পরিচিত চায় না তোদেরকে দেখতে পেয়ে একটি স্মৃতি কথা মনে করেছে তাই হচ্ছে সত্য করে বল তোদের মায়ের নাম আমরা বলতে পারবো না তার পূর্বে বলুন আপনি কি আপনার আমার নাম ঠাকুর লক্ষ্য নাম আমি জানি ও দাদা কেন সতী মায়ের পুত্র আরেকটা এসে দাঁড়া দিয়েছে ক্ষমতা কত লেখা নেই আমাদের অসুখ বিনা যুদ্ধে দিতে পারবি বিনা যুদ্ধে হ্যাঁ যুদ্ধ থেকে বল শুরু তাই নাকি বিনা যুদ্ধে দিতে পারবি কিনা বল মোটেই না দিতে পারবি না তাহলে ধর ধন্যবাদ যুদ্ধের সাথে আমি তোদের দুজনকে চিরদিনের জন্য মিটিয়ে দিলাম ধন্যবাদ দাদা
তাহলে বল সারথি, আজ যদি আমার ভাই ভরসার লক্ষ্য দিয়ে খারাপ হতে সারথি বলে আজ সেই বাল্মীকি তপবনে কুশীলাভ নামে দুটি বালকের হাতে ভরতার লক্ষ্য নিয়ে জীবন নিদ্রায় নিদ্রিত হয়ে গেছে। রামচন্দ্র বলেছে সারথি, তাহলে তুই আজ আমাকে বল, আমি কি তার জন্য অন্যায় করেছিলাম রে সারথি? একে একে মাস তিনটি ভাইকে প্রাণ বিসর্জন দিতে হলো এই বাল্মীকি তপবনে। তাকে নিয়ে বলবো বল মরে আছে তারা সিংহাসনে সারথি। আমি যে আর কিছুতেই সইতে পারছি না, তুই বল এ নিশি মুবাদলে বল আমি কার কাছে যাবো রে? আর কার মুক্তিটা একটি বার সেই মধুমাতা তথা মধুমাতার সমস্ত আমাকে যে আর কেউ একটি বারের জন্য দাদা বলে ডাকবে না। আমি আর কাউকে এমনি ভাবে প্রাণের ভাই ভাই বলে আর ভক্তি জড়িয়ে ধরতে পারবো না। আমি সব দুঃখ সব বেদনা বক্ষে সইছি, আজ আর সইতে পারছি না। এতদিনের পরে আজ হতে যে আমি আমার প্রাণের ভাই তাই গুণের ভাই লক্ষ্মণকে হারা হয়ে গেল। Oh
যেদিন ওই কালিয়ার তুলে গিয়ে কালিয়ার গলে কালিয়া ডাকবে দমন করবে, ভাই দেখতে পেয়ে তুই আমার দাদা বলরাম হয়ে ওই কালিয়ার তুলে দেখে আমার মতো এমনি ভাবে কৃষ্ণ কৃষ্ণ রামচন্দ্র চিন্তা করেছে আজ তো আমাকে যুদ্ধে যেতে হবে, তাহলে যুদ্ধের পূর্বে একবার হনুমানকে রেখে দেখি হনুমান এসে আমাকে বিপদে সাহায্য করে কিনা। তাই মনে মনে যখন হনুমানকে স্মরণ করেছে তাদের মন্ত্রে হনুমান অন্তরে বুঝতে পেরেছে তার প্রভু তাকে স্মরণ করেছে। তাই মুখে রাম নাম করতে করতে অযোধ্যায় এসে রামচন্দ্রের চরণে প্রণাম করে বলেছিল, ভাই বন্ধুরা দয়া এতদিন পর তুমি কেন অবকে স্মরণ করেছো? রামচন্দ্র বলেছেন, না জানিস না আমি লঙ্কাপুরে রাবণ কুম্ভকর্ণকে নিধন করে ব্রহ্মহত্যার পাটে লিপ্ত হয়ে পড়েছিলাম অশ্বমেধ যজ্ঞে। সেই যজ্ঞ পূর্ণ করতে গিয়ে প্রথমে ভাই শত্রুঘ্ন আমার পূর্বায় উত্তর পশ্চিম তিনটি দিক জয় করে এই দক্ষিণের শূন্য মনে করে গেছিল বাল্মীকি তপবনে। সেই বাল্মীকি তপবনে দুটি কাল শিশু হাতে ভাই আমাদের জন্মশালা ছেড়ে গেছে। একই শিশু হাতে ভরতার লক্ষণ প্রাণ বিষয় আজ আমি বড় বিপদ আমাদের স্মরণ করেছি, আমি যুদ্ধে যাব। হনুমান বলেছে, বলুন তাহলে তুমি এই খানিকটা অপেক্ষা করো, অনেক দিন হয়েছে আমি আমার মায়ের চরণ দর্শন করে অন্তপুরে রয়েছে আমার মা চন্দ্রচন্দ্রী, একবারে যাবো আমার মায়ের কাছে, ওই মায়ের কাছে গিয়ে
রামচন্দ্র পিছু দেখে বলেছে, হনুমান তুই তো চলেছিস অন্তপুরে তোর মাকে প্রণাম জানাবি বলে, কিন্তু তোর মাথা অযোধ্যায় নেই। হনুমান হনুমান বলেছে, প্রভু আমার মা অযোধ্যায় নেই, তাহলে বলো মা কোথায় আছে? বলেছেন তোর মাকে যে আমি পঞ্চম মাসের গর্ভবতী অবস্থা দিয়েছি, তুমি আমার মাকে দিয়েছো চিরনির্বাসন, তাহলে লক্ষ্য ছাড়া করে ফেলেছে তোমার অযোধ্যা। যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে তোমার এই লক্ষ্মী ছাড়া অযোধ্যায় হনুমান বিরাট ভালো থাকবে। এই আমি অধম্মনের মানব মনে চলে যাচ্ছি, যদি কোনোদিন তোমার ওই চরণে আমার সাধ্য সাধনা থাকে তাহলে তোমার ওই যুগল চরণ এই বনের বানর আগ্নির বনবাস এই বলে হনুমান বনের দিকে যাত্রা করেছে। কিছুদিন আগে এই চিন্তা করছে, না আজ যে প্রভুর বড় বিপদ, এই বিপদে যদি আমি প্রভুকে সাহায্য না করি প্রভু আমাকে অভিশাপ করতে হবে। আবার ফিরে এসে বলেছে, না প্রভু আমি তো বনের বানর, আমি যে অধম হনুমান, আমি না জেনে তোমার চরণে অপরাধ করেছি, দয়াল একটিবার তুমি আমার অপরাধ ভুলে গিয়ে আমাকে তুমি একটিবারে বক্ত চড়িয়ে নাও দয়াল। রামচন্দ্র হনুমানকে উনি ঘরে বক্ত জড়িয়ে দিয়েছে, বক্ত তুলে বলেছে, হনুমান তোকে যে আমি পুত্র সম ভালোবাসি, তোকে কি আমি কখনো অভিশাপ করতে পারি? এই বলে সর্বঙ্গ লাভিত করে ফেলে দিয়েছে নয়নের জল দিয়ে। হনুমান বলেছে, প্রভু একটিবার আমাকে বলো আমাকে কি করতে হবে? রামচন্দ্র বলেছেন, আমি যখন যুদ্ধে যাব আমার মিত্রগণকে সঙ্গে নিয়ে যাব, তাই কি আমার মিত্রগণ লঙ্কাপুরের বিভীষণ, কিষ্কিন্ধার শত্রু রাজন আর সমেতে আছে আমার নেতা গোবর্ধন, সবাইকে সংবাদ দেওয়া প্রভু বড় বিপদ, তারা যেন একটিবার এসে আমার এই অযোধ্যায় উপস্থিত হয়। হনুমান বলেছে, প্রভু নিশ্চয় যাব তব বাক্য পালন করতে, তব বাক্য পালন না করে কে বনের বানর হনুমান থাকতে পারে? কেননা আমি যে হনুমান, আমি যে পশু হয়ে জন্ম নিয়েছি প্রভু, এই পশু জন্ম বড় দুর্লভ জন্ম, আজ আমি এই জন্ম পেয়েও এই পশু জন্ম ধন্য হয়েছি প্রভু, কেবল তোমার ওই যুগল চরণ দর্শন করে এই জন্মে এই বনের বানরের অন্য কোনো কামনা বাসনা নেই ঠাকুর, একটি কামনা বাসনা কেবল তোমার ওই রাতুল চরণের দয়াল নিবেদন। তাই যাবো এখন মিত্রদিগকে সংবাদ দিতে, যাবার পূর্বে তোমার এই বনের বানরকে একটি বার তোমার চরণ তুলি আমার মাথায় দাও, ওই চরণ তুলি মাথায় নিয়ে সর্বয়ঙ্গ বেঁধে মুখে জয় রাম বলি, দাদা আমার ওরে জন
তখন হনুমান লঙ্কাপুরের রাজা বিভীষণ, কিষ্কিন্ধাতে সুগ্রীবাজন, সোনাপুরের রাজা গোবর্ধন সবাইকে সংবাদ দিয়ে এসেছে। হনুমানের সংবাদ শ্রবণ করে মৃত্যুগণের সৈন্যগণকে নিয়ে সবাই সেই অযোধ্যায় উপস্থিত হয়েছে। রামচন্দ্র আজ নিজের সৈন্যগণ মৃত্যুগণ সবাইকে নিয়ে ধীরে ধীরে বাল্মীকি তপোবনে এসে উপস্থিত হয়েছে। এখন বাল্মীকি তপোবনে উপস্থিত হয়ে দেখতে পেয়েছেন ভাই সত্যবান রণস্থলে পড়ে আছে, ভাই ভরতাস লক্ষণ রণস্থলে পড়ে আছে, আর অশ্বের নিকটে দুটি বালক দাঁড়িয়ে দেখতে পেয়ে রামচন্দ্র চিন্তা করছেন, এই বনেই তো পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায় সীতা দেবীকে আমি বনবাস দিয়েছিলাম। আমার মনে হয় ওই দুটি বালক সেই সীতার জন্ম সন্তান। দেখে একটু পরিচয় নিয়ে সত্য পরিচয় দেখেন। কাছে গিয়ে বলেছে ওই বালকটাই বলুন। হে বালক যায় বলতে পারে আমাদের অশোকে কে বন্ধন করেছে? আমরা তো ভাই বন্ধন করি। তাহলে তোমাদের ভাই তার নামই কুশিয়ার লাভ। আমি সারথীর মুখে নাম শ্রবণ করি। ভালো কাজ করেছি। আচ্ছা বালক বলেন। আমার তিনটি ভাই কে নিবেন? আমরাই তোরাই করেছিস। হ্যাঁ। যা করেছিস সে তো ভালোই হ্যাঁ, করেছিস। ভালোর জন্যই করেছি। একটি কথা বলতে পারিস? কি কথা? বলতে পারিস তোদের মায়ের নামটা কি? আপনারা কি মাতলালয় বাস করেন যে মাতৃ নামে পরিচিত? না বাবা, মাতলালা বাস করে না, মাতৃ নামে পরিচিত হচ্ছে না। তোদেরকে দেখতে পেয়ে একটি স্মৃতির কথা মনে দিয়ে উঠেছে, তাই বলছি সত্য করে বল তোদের মায়ের নাম। মায়ের নাম আমরা বলতে পারবো। তাহলে তোদের সত্য পরিচয়? এই দুঃখিনীর পুত্র মোরা বনক ফল খায়, ক্ষুধা লাগলো অঙ্গ তুলে মায়ের কাছে যাই। এই তো হলো পরিচয়। এটা পরিচয় কি বুঝাবে? বুঝলেন না? কি করে তাহলে বুঝলেন? আবার বলছি শুনুন। জন্ম মাত্র মহাঙ্গনে ব্রহ্মচারী জমিপিত অপুত্রশ্চ পিতামহ জগৎ বন্দা চমে মত হলো পরিচয়। সংস্কৃত ভাষায় তো পরিচয় দিয়েছো, কিন্তু অর্থ বুঝতে পারলে এরকম নির্বুদ্ধির মতো পরিচয় কেউ দিতে পারে। এর অর্থ কি আপনি জানেন? অর্থ জানি না মানে? তাহলে বলুন। তোরা বলেছিস কি জন্ম মাত্র মহামুনি, অর্থ হলো যে জন্মিয়া মাত্র মহামুনি হতে পেরেছে। ভালো। ব্রহ্মচারী জমিপিত, তোমাদের পিতা হলেন একজন ব্রহ্মচারী ভগবানের লোক। অপুত্রশ্চ পিতামহ, তোমাদের পিতামহের কোন সন্তান সন্ততি নেই। আর জগৎ বান্ধে চামে মাতো, তোদের মাত্র হলো আস্ত একটা বাধা। এই বেটা কোথা থেকে জন্মেছিলি? ও পণ্ডিতের বেটা পণ্ডিত, কোন টোলেতে বাস করেছে? 18 কথা টোল। হ্যাঁ, অর্থ গড় গড় করে বলে দিচ্ছেন। আপনার এই অর্থ হয়নি? আমার অর্থ হয়নি। না, আমরা বলতে শুনুন। বলো। জন্ম মাত্র মহামুনি, অর্থাৎ জন্মিবা মাত্র আমরা মহামুনির আশ্রমে বাস করিয়া থাকি। ভালো কথা। ব্রহ্মচারী জমিপিত, আমাদের পিতা যিনি তিনি একজন ব্রহ্মচারী ভাবাপন্ন লোক ছিলেন। আচ্ছা। অপুত্রশ্চ পিতামহ, শব্দের অর্থ কি আপনি জানেন? বলো। জানেন না? বিষ্ণুর বরপুত্র যিনি তিনি আমাদের পিতামহ।
আর জগৎ বন্দা জমে মাতো, এই জগতের লোক আমার মায়ের চরণকে বন্দনা করে থাকে। হলো পরিচয়? কিছুই বুঝতে পারলাম না। কিছুই তো বুঝতে মনের মাঝে দুটো বালক পায়ে ফটর ফটর করে অনেক কিছু জিজ্ঞাসা করতেছে। আমরা কি দুই একটা কথা জিজ্ঞাসা করতে আমার পারি? আপত্তি কি থাকতে পারে? যদি আপত্তি না থাকে তাহলে আপনার নামটা কি আগে বলেন? আমার নাম শ্রীরাম চন্দ্র। চন্দ্রবিন্দু তাতে লাগাই দিছে, এই বেটা কাগজের দাম বাড়াইছে। আপনার পিতার নামটা কি ছিল? আমার পিতার নাম ছিলেন রাজা দশরথ। আমার পিতার নামটা শুনে চন্দ্র। সোনকে উঠারই তো কথা। কেন? অযোধ্যায় তো আমরা অনেকগুলি দশরথকে চিনি, আপনি যে গন্ডার পুত্র এটা ঠিক করতে পারবেন? ওরে ভালো, অযোধ্যা আমার একটি পিতা ছিলেন, তিনার নামই দশরথ। আমরা দুই এক গন্ডার নামও বলে দিই। আচ্ছা বলো, যিনি আমার পিতা, আমি বলবো ইনি আমার। একেবারে টিকি ধরে ঠিক করে অন্যটারে কিন্তু এই আপনারকে বাবা বলেন। আজকে লক্ষণ বেশি ভালো না, লোকজন বেশি নাই, বলেও বসতে পারে। শোনেন, এক দশরথ ছিল অযোধ্যা ভুবন, স্ত্রী সত্য পালন করতে জ্যেষ্ঠ পুত্র রামকে দিয়েছিল বন। তাকে কি বলতাম জানেন? মাঘ মুখ দশরথ। কাজটি কে করেছে? এই কর্মটি আমার বিদায় করেছে। 40 লক্ষ টাকা বাবা। আর এক দশরথ ছিল অযোধ্যা ভুবন, এই চূড়াবানে অন্ধমুনির পুত্র সিন্ধুকে করেছিল প্রাণ বিসর্জন। তাকে কি বলতাম জানেন? ব্রহ্মঘাতী দশরথ। কাজটি কে করেছিল? এই কর্মটি তো আমার বিদায় করেছে। বাহ, একেবারে। আর এক দশরথ ছিল অযোধ্যা ভুবন, এই পরশুরামের বান বইতে বইতে মাথায় চুল একটাও ছিল না, মানে বেলেটা খান যদি টাকের কথা দিত আইতে যেত। তাকে কি বলতাম জানেন? টাক্য দশরথ। কাজটি কি করেছিল? এই কর্মটি আমার বিদায় করেছে। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। যেদিন ওই প্রথম দর্শন করবে, বাদ বিকতে সাই কিছুই জড়বে না, মুখটা এদিক করে রাখেন না। যে কয়জন বসে আছে রাত্রি খিচুড়ি হয়তো থাকলে থাকতে পারে, কিন্তু আপনার জন্য হবে না, বুঝছেন? মুখটা এদিক করে। একটি পিতা তিনটি কর্ম, তিন বাবার এক ছেলে বলতে লজ্জা করতে। শোনেন, ধমক যাই দেন, আর একটা কথা শুনবো। শুনবো? হ্যাঁ, আপনি মনে কিছু না করেন। মনে করার আর কি আছে? না, আপনার মায়ের নামটা কি ছিল? মায়ের নাম ছিলেন রানী কৌশল্যা। সারা ডগালা নাম। এই নামের অর্থ কি? কৌশিলা যে কন্যা ছিলেন, তিনার নাম কৌশল্যা। এত বড় নামের এতটুকু অর্থ হয় না। আমার মার নামের কি অর্থ? নামের অর্থ নাই মানে। শোনেন, আপনার পিতা দশরথ না, ওই বুড়ো বেটা আদি গোড়েশ্বর আপনাকে কয় বাইরে এক জায়গায় বসাই চুরি বিদ্যা শিখাইতে। মনি সাহেব, চুরি বিদ্যা ভালো বিদ্যা করে খাই, ধরা পড়িস না, ধরা পড়িত পিটনির অভাব হবে। বিনা পুঁজির ব্যবসা খাই যাবি। স্কুল কলেজে যাওয়া লাগে নাই, খরচ লাগে নাই। যেদিন আপনার পিতা দশরথ না ওই কলা কচু চুরি করতে যে ধরা খাইতো, সেই দিন যায় পাবলিক রাতে গণপিটানি খাইয়ে একেবারে কাজ হয়ে ছিল। পুরন করে খাইল কুশিলা ওটা বাবাকে বাবা। বাবার কি কাজটা করেছেন? কেন বিস্কুটও তো কিনে দিলেন না? বুঝতাম যে এই স্বার্থে বলা যেত। বিস্কুট খাতে বাবা বলবি, স্বার্থ ছাড়া কেউ বলে? কোন একটা পানি খাতে দিয়েছিল। তোমার বাবা হওয়ার এই পৈতৃক জীবনটা নিয়ে দেশে ফিরে চলে যায়। কেন? এই যুদ্ধে জয় হওয়ার কোনো আশা নেই, কোনো আশা নেই। তার সম্মুখে দাঁড়িয়ে দুবার কথা বলছি, তাকে কিন্তু দিতে পারিনি। যার ক্ষমতার কথা শুনে এখান থেকে ছুটে বেড়াতে। আপনার আবার ক্ষমতা কথা আছে? কেন? ওই ক্ষমতা দেখা দেখি পড়ে আছে ওই 3 টাকাটা। আমার ভাই ওই ক্ষমতা দেখা দেখে কাইতে পড়েছে, এবার আপনি সিতে পড়বেন। তাই নাকি? তাই তো মনে আছে। তাহলে শোন, আমার ক্ষমতার কথা শুনে যদি ভয় হয়, অশ্ব ছেড়ে দেবো। এই থানা আমি তোদের সঙ্গে জিততে পারবো। বেশ বাপের বিটার মতো কথা। ও বীরে যাও 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 রাম, নিতে নারী বেড়ালে কমলতা হে বীরে আমি বলি, শিশুকালে দেখেছি যদি
বেশি ভালো ভালো কিসের জন্য? বুঝতে পারছি। আমি বাল্যকালে দুর্জয় তারকাকে রাগ করছি কি জন্য? আপনার মুখ দেখাইছি। কেন? তারকা কি ছিল? নারী না পুরুষ ছিল? তারকা কি নারী ছিল? লিঙ্গ বোধাই চলেছেন, ক্ষমতা দেয় মহিলার সাথে, পুরুষটার সাথে এই বালক মুখ সামনে কথা বল। ক্ষমতা দূরের তো দেখাবেন, আমাদের মতো আছে কিন্তু। এবার নিশ্চয় হবে। এই তো আস্তে আস্তে আগাচ্ছে ক্ষমতা। আমি বলি ধন্যবাদ বাংলা আমি ওই মিথিলা কি হরে জমি ভঙ্গ করেছি তাদেরকে ভালো কাজ করেছেন। বলছে জনক রাজার ঘরের কাছে 80 কেলে 80 ধনু পড়েছিল, ওইখানে ভেঙেছিলেন। হ্যাঁ শোনেন, ঝড় বৃষ্টি সিডো রাইলা কত কিছু ঘন কুয়াশা ওর পথে চলে গেছে। আপনি ধরে খুব এরকম কোথাকুতি করেছিলেন, কোনো কাজ হয়েছিল না। আমার মা যখন সীতা দেবী যখন শক্তি সহায় করেছিল না, তখন ওই হরধনু ভঙ্গ হয়েছিল। আপনার ওই বাহু বলে নাকি? আমার কোনো ক্ষমতা নেই। খায় একজন পেট ভরে দেয় আর একজন সেরকম ক্ষমতা দেয়। ভালো, ভালো। ক্ষমতা দূরের থেকে দেখাবেন, ধমক জোরে দেবেন না। এবার নিশ্চয় হবে। এই যে আস্তে আস্তে আগাই। আমি বলি পথের পাশে পাশাপাশি হলো। আমি বলি শেওলার প্রতি সাব ছিল। আমি রাজা বুঝতে পেরেছিস? আমার এই চরণ স্পর্শে পাষাণ মানে হয়ে গেছে। তাই? হ্যাঁ। তাহলে এক কাজ করেন, ঠিক আছে? আপনার এই কালা ফাটা চলেন কেন, এই পাশানে বার উঠে দেন। কেন? মানবীয় চলে যান। তো যদি না রাখার মনে আছে নতুন করে মানবিক করবে। নতুন করে মানবীয় করেন। আর যে ফাটা ফাটিছে, হ্যাঁ একেবারে আসার সময় মধুকালিতে একটু আলকাত্রা মেরে আসতে পারেন নাই? ওই রকম ফাটা ফাটে নাকি? ওই ধান নন্দা একটু তাকায় দেখতেছে আসলে পাও কি ফাটিছে নাকি। শোনেন, অহল্লার পতির অভিশাপ ছিল। আপনি ত্রেতায় রাম অবতারে ওই পাষাণের কাছ থেকে ছিলেন হাইটে, পবন দেবে কিবা করে একটু বাতাস ছাড়ছিল, ধুলো পথের ধুলো দেয় পাষাণে করে পড়েছিল, তাই মানবীয় চলে গেছিল। আপনার এই খালা ফাটা ধরে হ্যাঁ ক্ষমতা দূরের থেকে দেখাবেন মোটেই না। এই তো ইজি বাইকের মতো গড় গড় করে এগিয়ে যাচ্ছে। আমি বলি সাগর আমি বলি সাগরের নাম বসে ছিল পেটে বিজে যান ফিরে যা 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 মানুষ বলে পাহাড়ে তোমার হলে না ফিরে যা 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 এখন বাবার হাতে নাই মাথা গলায় ফেলে জানাই চলে ফিরে যা 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 কেমন করে নাম তুমি সাগর বাঁধিলে ফিরে যা যা যা। আমি সাগর বন্ধন করে লঙ্কাপুরে গিয়ে 10 স্কন্ধ রাবণকে নিতে ভালো কাজ করেছেন নিশান। কেন? হবেন তো? কেন? আরে দেখবো তো মাথায় টাক পড়েছে নাকি? আমার মাথায় টাক করতে যাবে কেন? আচ্ছা বললেন না যে আমি পাথর বয়ে সাগর বাঁধিয়েছি। আমি কি মাথায় করে পাথর বসে? তাহলে আমি সাগর কুলে বসে আদেশ করেছিলাম, সমস্ত বানরগণ পাথর জলে ফেলেছিল, ওই পাথর জলে ভেসেছিল। তারপর সাগর বন্ধন এলো, আমি লঙ্কাপুরে গিয়ে রাবণকে নিতে মানে লং এসে যায় আপনি কন্ট্রাক্টর মানে পদ্মা সেতুর কন্ট্রাক্টর। একেবারে শুনেন, আপনারা 7 বাপ বেটাও চেষ্টা করলে পারতেন না নল বেটা না থাকলে। আমার নল বেটা যদি না থাকতো আপনারা 7 বাপ বেটা চেষ্টা এই আমরা কি 7 বাপ বেটা? কয় বাপ বেটা? আমরা হলাম 5 বাপ বেটা। ধমক আসতে দেবেন। যোগ বিয়োগ কি জানেন? জানবো না মানে? হ্যাঁ 7 বাপ বেটা কি? আপনারা 7 বাপ বেটা না? কি করে 7 বাপ বেটা? ওই যে ভাই আপনারা ভাই ছিলেন কয়জন? ভাই হলাম 4 ভাই। 4 ভাই। হ্যাঁ। আরে ভাই হবে কেন? আমি বলি রাবণের এই আমি বলি সে ভয় বলে হয় না? কিসের জন্য? এই যে ত্রিজগতের পিতা বলে তাইতে আমাদের নাকি? তাহলে হ্যাঁ। বাবা যদি বলতে হয় ছোটখাটো একটা দেবল মানে তোমার মধ্যে বুড়ো কাপড়ের বাবাকে বিপদে পড়ি না। ঠিক পাইছেন। তখন বাক্য মানে জর্জরিত হয়ে চলে ভঙ্গমনে আটে দিলে গোটি পালনিয়ে যাব ঢোলা পায়া পড়িল ফিরে যাও 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 বাহরে দিন ছিল হাসতে লাগলো ফিরে যাও যাও যাও। এই বালক আমার সঙ্গে যুদ্ধ করবি? কত দাঁড়িয়ে বস্তু কোথায় ছিল? ওই সরাগ আছে।
ছড়া গাছে তো একেবারে পেটনি নেমেছে, লালে লাল কেটে গেছে একেবারে। ধর্মবান ক্ষমতা দূরের তো দেখাবে না, আমাদের হাতে আছে কিন্তু। এত বলি তোমরা কে যে দুনা দুনা চল দেশে ফিরে যায় কি জন্য? শিশু নিধন করে ফেলেছে। নিধন করে ফেলেছেন? হ্যাঁ। তো ধিক্কার করেছেন। ওই শিশু মারা গন্ধ আমার নাকে আসতে পারে। অবশ্য মাঝে মাঝে গন্ধ আসতেছে। তাহলে মহারাজ একটু ফিরে তাকায় দেখবেন তো, কেন, কি হলো? আপনার বান কোন জায়গায় যায় বাদিছে দেখবেন না? কোথায়? ওই দেখেন বট গাছের তেল ডালা যে ঠান করে বেঁধে গেছে। এই শিশু নিধন হয়নি? শিশু নিধন, নিরিক নাই বিরিক নাই, একদিক মাইরে আর একদিক তাকাইছে। আর ৮-১০ দক্ষিণ দিয়ে গেলে গায়ে কোন রকম একটু বাতাস আসতো। এখন উপায়? উপায় কি? আপনার বান আপনি বাজাইছেন, পাইড়ে নিয়ে এই তোরা এত থাকতে আমি যাবো নাকি বান পাড়তে? তাও তো কথা। যা তোরা যা বান পাড়িয়ে আয়। আমরা বান পাড়ার জন্য আইছি নাকি? কি জন্য আইছি? আমরা যে যুদ্ধ করতি। যুদ্ধ? হ্যাঁ, তোরা যুদ্ধ জানিস? যুদ্ধ জানি না মানে ওই যে ৭১ সালে ভারতে যে শিখেছি। মোদি এসে নিয়ে গেল। ইংলিশ কাটিং, নিউ প্যাটার্ন, টেডি যুদ্ধ, গেরিলা ভাই, ডিপ যুদ্ধ জারি করা। এর নাম কেউ কোনোদিন শুনেছে? এই তো বেকার যুদ্ধ। তাহলে তোরা কেউ জানি? মোটেই না, আপনার বান আপনি বাজাইছেন, পাড়ি নেন, কারণ পুঁজি তো আপনার এই একটাই। বান না পড়লে আমি যুদ্ধ করবো। যুদ্ধ করবেন কিন্তু জান পাড়ি তাহলে নেন। বান পাড়তে যাই কেমন? ওখানে যাচ্ছেন, বান পাড়ি নিয়ে আসি। ওই দেখেন গাছে কি ও তো ফেসের বাড়ি। কাল ফিসের বাসা, একেবারে দিয়ে লম্বা লম্বা চুলে যাচ্ছে, ঠকাটাক ঠকাটাক করে উঠে নিয়ে একেবারে ডালা মেরে দিবেন জান। তাহলে বান না পড়লে আমার যুদ্ধ হবে কি দিয়ে? সে তো কথা। তাহলে এক কাজ করি, কে? আমরা বাস একখান দিয়ে বাধাই দিচ্ছি, পাড়ি নিয়ে আসেন। এখন বট গাছে রাজা গোবর্ধন উঠছে, আর কুশিলা ওই গোবর্ধনের তামাশা দেখার জন্য রণস্থলে ধনুর বান ছেড়ে দিয়েছে। গাছের পর থেকে রাজা গোবর্ধন দেখতে পেয়েছে কুশিলা রণস্থলে ধনুর বান ছেড়ে দিয়েছে। এইটা ধরো উত্তম সুযোগ চলে গেল। তথা হতে গোবর্ধন বান ছেড়ে দিল। এটা কি ধরেছে? কি ধরেছে? শিশু। শিশু তেল খসান, গরুর দাদি ভালো ওষুধ। কি? ওই গরুর ধাই ধরে এবারে ভালো ওষুধ। ওই সেই শিশু নাকি? কোন শিশু? বালক শিশু। বালক শিশু। এরা কত কত ঘোড়া গেলে তো না কানা ঘোড়া ওইটি কাটতে আমাকে দেখে তোমার পছন্দ? মরা রাশি মধ্যে মহারাজ গোবর্ধন। ওই কথাই তো বলতে যাচ্ছি। কিরে বাসাদন কেমনটাকে দেশের রাজার পালায় বড় না, আজকে মরা রাশি মধ্যে মহারাজ গোবর্ধন। ওই ওই কথাই তো বলতে যাচ্ছি। আসলে আসলে কে যাচ্ছে? এই যে একটা কথা সাথে গেঁথে ফেলে দিই। আপনি এটা রাজা না, ওইভাবে মারলে কি আপনার বীরত্ব থাকে নাকি? সেও তো কথা। আমি যদি রাজা হয়ে এভাবে এভাবে মারি। মালের মাঝে ধরে বাচ্চা শিশু এদেরকে মেরে ফেলি, তাহলে আমার একটা প্রেস্টিজি ব্যাপার আছে না? তাই তো বটেই। তাই তো, তাহলে ছেড়ে দিলাম। আরে না না, ছাড়বেন ছাড়বেন, পুরুষ মানুষের দিচ্ছেন না, মহিলাকে দিচ্ছেন না। ওটা ভয় পাবেন না, ওটা ভয়তে এমনি জড়ো সড়ো হয়ে যাচ্ছে। বুঝতে পারেননি? তাহলে কি করবি তুই আমার প্রধান সেনাপতি? আমি বুঝিয়ে যা বলবো তাই তো, তাই হবে, তাই ঠিক তো? হ্যাঁ। তাহলে দেন দেন, না দেন না দেন। শিশু ছেড়ে দিল গোবর্ধন, এই করিল। ভালো বইয়া কুশি গোবর্ধন ধন্য। আজকে কি তুই বলি শিশু ছেড়ে দেন? কোন সময় এই কইলাম? মাত্র। হায় হায় রে, এরকম না দান রাজার বেলায় তো তুই বলিনি। বললি নাকি? আমি বললাম যে দেন দেন, না দেন না দেন। নাদান কথা রক্ত। পরিষ্কার দিয়েন না বাংলা। আপনি যে বাংলাও বোঝেন না, ইংরেজিও বোঝেন না। আজকে কোন রাজার বেলায় যে পড়েছি, নাদান রাজা। জীবন সব কেটে যাবে না, চলেন যাই, সকাল সকাল একটা কিছু হয়ে আসি। এত বলি কুশি গোবর্ধন ধরিল। সমস্ত সৈন্যগণকে নিধন করে ফেলে হনুমানকে বাণ দ্বারা বন্ধন করে আজ কুশলা ধীরে ধীরে রামচন্দ্রের হস্তে রঙ্গ আর মস্তকের মুকুট পরিধান করে সীতাদেবীর পিঠে দিকে যাত্রা করছে। সীতাদেবী নিশ্চিত একটু স্বপ্ন দেখেছেন, আকাশ থেকে যেন কান্না করে মাটিতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে তার হস্তে ভক্ষণ হয়ে গেছে, শীতের শিবিরও মুছে গেছে। কুশলা তার কাছে ফিরে আসছে।
দেবী বলেছেন ওরে দুঃখিনী ধন একটিবার মামা বলে আমার ভক্তা সীতা দেবী কুশীলাভকে কোলে করে দেখতে পেয়েছেন কুশীলাভের সর্বঙ্গে শুধু ডানাগাতে দান দেখতে বলে কুশীলাভ আজ থেকে রাত আপনি কার সঙ্গে দান করেছি খুশি বলেছে জানো দাদুর তাবুমার দুষ্ট রাজ বলা করে এসেছিল আমরা তো দুটি সন্তান তাই আমাকে কণ্ঠকে দেখো না কত কণ্ঠকে দাগ গায়ে লেগে গেছে শিকারি হয়েছে কুশীলাভ সারা জন্ম আমার মনে মনে কেটেছে কণ্ঠকে দাগ কাকে বলে আর বানাতে দাগ কাকে বলে আমাকে বোঝাতে হবে না রে কুশীলাভ ভাষ্যে আমার মাথা সত্য করে বল তোরা তাবুমানে গিয়ে আজ কি করেছিস কুশীলাভ দেখেছি আর তো পালাবার কোনো উপায় নেই আর বলাবার কোনো উপায় নেই বলেছ মা সত্য কথা তোমাকে বলতে হবে মা তুমি শ্রবণ করো আজ তো শ্রীরামচন্দ্র করেছিলেন আশ্রম যজ্ঞ সেই যজ্ঞের আশ্রম প্রথম দিনে দাদুর তাবুবনে আমরা বর্ণন করছিলাম প্রথম দিনে এসেছিলেন একটি বীর নাম তার বিশ্বত্যবা তাকে আমরা দাদুর তাবুবনে নিধন করেছিলাম দ্বিতীয় দিনে এসেছিলেন ভরদার লক্ষণ তাকে আমরা দাদুর তাবুবনে নিধন করেছিলাম আজ এসেছিলেন মা সেই অযোধ্যা শ্রীরামচন্দ্র ভুবন ভুবনের পা দেখলে নানি জুড়িয়ে যায় হস্ত কমল পদ কমল সুললিত ঠাম ধরা মাঝে পড়ে আছে মাঝে যেন আবদ্ধ পাদ আলসাম্বা এই দেখো মা সেই রামচন্দ্রের হস্তের অঙ্গরি আর মস্তকের মুকুট খুলে আমরা দুভাই পরিধান করে এসেছি সীতাদেবী বলছেন এই কুশীলভ নিশীতে যে স্বপ্ন আমি দেখেছি প্রভাতে সেই স্বপ্ন দেখে সফল করে ঘরে ফিরে এসেছিস ওরে কুসন্তান মা এতদিনের পরে তোদের জন্ম থেকে নিশীতা মাকে এক জন্মের মতো বিধবা করেছে আমায় বিধবা করবি
মহামণি বাল্মীকি দান হচ্ছে জানতে পেরেছেন। আজ কুশিলা বেরোতে পরাজিত হয়ে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই তপবনে পড়েছে। সেই সব সহ্য করতে না পেরে সীতা দেবী অগ্নি মা যে প্রাণ বিসর্জন দিতে চলেছে, তখন মুনি ঠাকুর ব্রহ্মমন্ত্রে বলে আনে তপবনে উপস্থিত বলেছে, ঠান্ডা মা সীতা, এরা কেউ মরেনি, সবাই গোবিন্দিতে আছে। আমি আমার এই কুমণ্ডল থেকে মন্ত্রমুতে জল পড়ে ছুটিয়ে দিয়েছি, দেখবে সবাই নিদ্রা থেকে জাগ্রত উঠবে। তুমি একটু আড়ালে গিয়ে দাঁড়াও মা। তোমরা জয় জয় ধনী রান্দান রাম লক্ষ্মণ, তোমরা জয় এত মন্ত্রে জল পড়ি